This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও ভাঙড়ে অশান্তি। ফুটবল টুর্নামেন্ট ঘিরে অশান্তি ভাঙড়ে। পুলিশের উপস্থিতিতে ফুটবল খেলা ঘিরে মারামারি, উত্তেজনা, ভিডিও ভাইরাল। ভাঙড়ের ভোজের হাটের ঘটনায় শোরগোল। সূত্রে খবর, ভোজের হাট ফুটবল মাঠে খারম্বা ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় 8 দলীয় নকআউট ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রবিবার মানে গতকাল রাতে খেলা চলাকালীন হঠাৎই দর্শকদের একাংশের মধ্যে বচসা থেকে মারামারি শুরু হয়। অভিযোগ, বেধড়ক মারধর চলে মাঠ চত্বরে। ওই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিভিন্ন থানার ওসি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতা নেতৃত্ব। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, যেখানে প্রশাসন উপস্থিত, যেখানে বিধায়ক উপস্থিত, সেখানে এই ধরনের ঘটনা, কিসের থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো, দুটি বিষয়। যে এই ভোজেরহাটের যে খেলার মাঠ, সেখানে খেলা চলাকালীনই দুই পক্ষের মধ্যে বিরাট হাতাহাতি, মারধরের ঘটনা ঘটে এবং ব্যাপক পরিমাণে উত্তেজনা ছড়ায়। এই মাঠের খেলায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ তৃণমূলের নেতৃত্বরা। তারা চলে যাওয়ার পরেই কার্যত বেশ কিছু পরেই এরকম ঝামেলার ঘটনা ঘটে এবং সেখানে পোলেরহাট থানার পুলিশ, চন্দনেশ্বর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের জন্য আলাদা কিয়ক্সের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে পুলিশ প্রশাসনিক আধিকারিকরা ছিলেন। ডে নাইটের ম্যাচ ছিল এবং প্রায় সেমিফাইনাল ম্যাচের পরবর্তী সময়ে এরকম একটি ঘটনা। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা কি ছিল সেই নিয়ে যেমন প্রশ্ন উঠছে এবং একাধিক যারা ফুটবল প্রেমীরা তারা প্রশ্ন করছেন যে কোন কারণের জন্য এইরকম একটি ঘটনা ঘটলো। কারণ দীর্ঘদিন ধরেই সবাই জানেন যে ভোজেরহাটের মাঠ একটা ভাঙড়ের ঐতিহ্যশালী মাঠ এবং সেখানে ফুটবল খেলা হয়। সেখানে কি কারণের জন্য এই মারপিটের ঘটনা, কি অভিসন্ধি ছিল, তাই নিয়েই কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ প্রশাসনিক আধিকারিকরা। সম্প্রীতি। ধন্যবাদ সত্যজিৎ। রাজ্যে এসে মানে বঙ্গে এসে আরএসএস প্রধান মোহন ভাগবতের হিন্দু ঐক্যের বার্তা। পশ্চিমবঙ্গের হিন্দুদের জোট বাঁধার ডাক মোহন ভাগবতের। সমাজের জন্য বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দুরা ঐক্যবদ্ধ হলে বাংলার পরিস্থিতিও বদলাবে, মন্তব্য সংঘ প্রধানের। बंगाल में बढ़ता हुआ इस्लामिक कट्टरवाद, हिंदुओं के प्रति हिंसा की घटनाएं, बांग्लादेश की परिस्थिति, वहां की घटना और मुर्शिदाबाद की घटना, मुस्लिम घुसपैठ, ये सब जो बातें हैं उन पर वो तो बंगाल को प्रभावित कर ही रही है। करेगी क्या, ऐसा सवाल क्या है? वो कर रही है और अनिष्ट प्रभाव हो रहा है। और इधर हम लोगों को संगठित होके समाज के नाते पक्का खड़ा रहना पड़ेगा। एक संघ हिंदू समाज अगर खड़ा होता है तो बंगाल में परिस्थिति बदलने के लिए कोई समय लगेगा नहीं। আপনারা শুনলেন, রাজ্যে এসেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, আর তিনি এসে এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের হিন্দুদের জোট বাঁধার ডাক দেন। তিনি বলেন যে সমাজের জন্য এই বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দুরা ঐক্যবদ্ধ হলে বাংলার পরিস্থিতিও বদলাবে, এমনই মন্তব্য করেছেন তিনি। এর পাশাপাশি অনুপ্রবেশ নিয়েও তিনি মন্তব্য করেন। মুর্শিদাবাদের ঘটনার উল্লেখ করেন তিনি এবং হিন্দু ঐক্যের বার্তাও দেন এই বঙ্গে এসে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, মোহন ভাগবত সংঘ প্রধান, তিনি হিন্দু ঐক্যের বার্তা দিচ্ছেন এই রাজ্যে এসে, এমনকি তার কথাতে উঠে এসেছে মুর্শিদাবাদের কথাও। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? একটা বিকৃত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চাইছেন এই আরএসএস এর নেতারা। বিজেপি, আরএসএস এই ভারতবর্ষের যে ইনক্লুসিভ চরিত্র, সবাইকে নিয়ে চলার যে একটা পরিস্থিতি এবং সংবিধান, সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার দিকে যাচ্ছেন। এবং আজকে উনি বলছেন হিন্দু জোট বাঁধতে হবে, হুমায়ুন কবির বলছে মুসলমানদের জোট বাঁধতে হবে। তো চলবে এই পরম্পরা, হিন্দু মুসলমান সংঘর্ষ হবে।
সমাজে সংঘর্ষ হবে, সমাজ বিভাজিত হবে। গান্ধীজি তো সেটা চাননি, আম্বেদকর তো সেটা চাননি। যারা ভারতকে স্বাধীনতা দেওয়ার ব্যাপারে কোনো কন্ট্রিবিউশন নেই, সেই আরএসএস এখন ভারত ভেঙে ভাগ করো, ভারতটাকে ভাঙচুর করার দিকে মন দিয়েছে। বিকৃত মানসিকতা, বিকৃত রাজনৈতিক বোধ গান্ধীকে হত্যা করেছিল, এখন গান্ধীজির চিন্তাধারাকে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গে অন্তত সেটা হবে না, এবং এদেরকে আমার মনে হয় পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া উচিত নয়। পশ্চিমবঙ্গের মানুষ সকলকে একসঙ্গে নিয়ে থাকতে ভালোবাসে, সবাই একসঙ্গে পিসফুলি শান্তিপূর্ণভাবে এতদিন থেকেছে। আর এরা ওই গুজরাটের দাঙ্গা, সেই বিখ্যাত কুখ্যাত, সেইটাকে আবার পশ্চিমবঙ্গের বুকে নিয়ে আসতে চাইছে নানাভাবে। এটা বন্ধ হওয়া প্রয়োজন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। তিনি রাষ্ট্রবাদকে জাগ্রত কথা বলেছেন, হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, নারীদের সম্মান দেওয়ার কথা বলেছেন, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এখানে যে ইসলামিক মৌলবাদের যে আস্ফালন, আগ্রাসন, সেসব বিষয়গুলোতে যে প্রশ্ন রাখা হয়েছিল তার উত্তর তিনি দিয়েছেন। আমরা সমৃদ্ধ হয়েছি। বোনকে কটূক্তি করার অভিযোগ প্রতিবাদ করায় দাদাকে বেধড়ক মারধর। ডোমজুড়ের পাকুড়িয়া এলাকার ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার সময় তরুণীর পথ আটকানোর অভিযোগ এক মদ্যপের বিরুদ্ধে। কুপ্রস্তাব, কটূক্তি, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। প্রতিবাদ করলে তরুণীর দাদাকে বেধড়ক মারধরের অভিযোগ মদ্যপতার সঙ্গীতের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে ডোমজুর থানার পুলিশ। আমি কিছুটা এগিয়ে এসেছিলাম, দাদা তখনও বেরোয়নি, তারপর লোকটা এসে আমার রাস্তা আটকাচ্ছিল, আটকে বাজে ভাবে আমাকে টাচ করতে যাচ্ছিল। আমি বলছিলাম যে বাড়ির লোককে ডাকবো, বললো ডাকতে যাও, যাকে খুশি ডাকতে যাও। আমাকে নোংরা ভাবে আমার দিকে তাকিয়েছিল। আমাদের পাড়ারই লোক, আমার সাথে কোনোদিনও কথাও হয় না, দেখাও হয় না, কিচ্ছু না, হঠাৎ এরকম বাজে বাজে কথা বলে আমাকে গেছে।